বাসন্তী পোলোয়া মানে একটা উৎসবের আমেজ। কিন্তু আজকে আমি এই বাসন্তী পোলোয়াটা রান্না করব ঘরে থাকা খাবার চাল দিয়ে। সাধারণ চালের এই পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলোয়াটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সিক্রেট টিপস যা মেনে চললে আপনার পোলোয়া হবে একদম ঝরঝরে আর রেস্টুরেন্টের মতো পারফেক্ট। চলুন দেরি না করে আমি শুরু করি। এক- ঘরে থাকা চাল দিয়ে যে এত সুন্দর হয় না তৈরি করলে বিশ্বাসই করবেন না। এই যে দেখুন, আমি চালটা আগে থেকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা ভিজিয়ে তারপরে জল থেকে উঠিয়ে নিয়ে আমি এই চাউলটা কিন্তু আমি আধা ঘন্টা মতো জল ঝেড়ে রেখে দিয়েছি। দিয়ে এই যে দেখো, এবার চাউলের ভিতরে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর এর ভিতরে দিয়ে দিলাম দেখো আমি গাওয়া ঘি। তো আমি 1 চামচ ঘি দিয়েছি, 1 চামচ আদা দিয়েছি। আর আমি এখানে ½ কেজি ঘরের যে খাবার যে চাল সেই চাল নিয়েছি, মানে আমার একটা গিলাস আছে, সেই গিলাসে 2 গিলাস চাল আছে। আর দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ, আর 1 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার এই মশলাগুলো দিয়ে ঘি দিয়ে এবার একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আলতো হাতে। দেখো চালগুলো কিন্তু এখন ভালো ভিজে গেছে, তো যাতে চালগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চালগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি 15 মিনিট মতো অপেক্ষা করব। অপেক্ষা করে তারপরে দেখো চলে এলাম। আমি আজকে কিন্তু এটা রাইস কুকারে রান্না করব। তো আমার এখানে 2 গিলাস চালের জন্য আমি 4 গিলাস জল দিলাম। আমি এখানে এই গিলাসটা মেপে চাল দিয়েছিলাম, এজন্য এই গিলাস মেপে আমি 2 গিলাস চালের জন্য 4 গিলাস জল দিলাম। এবার আমি এই জলের ভিতরে কিন্তু বেশ খানিকটা আমি সাদা তেল দিয়ে দেব। তো আমি এখানে সেদ্ধ চাল দিয়ে রান্না করছি, ঘরে থাকা চাল দিয়ে, এজন্য কিন্তু আমি চালটা ভেজে নেব না। তো এবার দেখো এই যে ম্যারিনেট করা চালের ভিতরে দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দেব এই যে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, এজন্য তোমাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে সে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিতে পারো। তো দেখো একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ওদিকে আমি রাইস কুকারে জলটা গরমে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো গ্যাসের পরে আমি কড়াই দিয়েছি। তারপরে এই যে দেখো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এখানে পুরোটাই ঘি দিতে পারো। তো আমার ঘিটা একটু কম ছিল, এজন্য আমি সাদা তেলটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নের জন্য দেখো আমি 3টে তেজপাতা দিয়েছি, আর এখানে লবঙ্গ, দারুচিনি আর এলাচ নিয়েছি কয়েকটা। নিয়ে একটু তেলের পরে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সেন্ট না বের হয়। আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দেব। আর নিয়ে নিচ্ছি দেখো কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু হাত দিয়ে দিয়ে একটু ভেঙে দিলাম। আর দিয়ে দেব আমি এই সাথে কিছু চীনা বাদাম। তো দেখো কাজু বাদাম যেহেতু আমার কম আছে, তো এখানে কাজু বাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম কিন্তু এখানে দিলে ভালো লাগে খেতে। তো দেখো এই বাদামগুলো আমি একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই সাথে দেখো কিশমিশ।
তো এগুলো একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো ঘরে যেটাই থাকে সেটাই দিয়ে দিলে হচ্ছে। তো আমার ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু আমি এখানে রান্না করব। তো দেখো, আবারও দেখো যখন ভালো ভাজা হয়ে যাচ্ছে বাদামগুলো সব, তো সেই সময় কিন্তু আমি আবারও দিয়ে দিলাম। আমি একটু মাঝে তুলে নিয়েছিলাম, যেহেতু কাজু বাদামগুলো অনেক ভাজা হয়ে যাচ্ছে, তো একটু তুলে রেখে দিয়েছিলাম আর মশলাগুলো। তো এবার দেখো একটু মিশিয়ে নিয়ে এবার আমি এই যে ম্যারিনেট করা যে চালটা রয়েছে সেই চালের ভিতরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু আমার জলটা কিন্তু এখনো ফুটেনি, তো এদিকে মশলাটা আর বাদামগুলো পুড়ে যাবে, তো এই চালের ভিতরে আমি নিয়ে নিলাম, নিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে। তো রাইস কুকারের ভিতরে এবার দেখো এই জলের ভিতরে আমি এই যে ম্যারিনেট করা চাউলটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে এখানে যে হাওয়া বের হয় যে ছিদ্রটা, একটু দেখো লবঙ্গ গুঁজে দিলাম। এবার দেখো একটু পরেই কিন্তু আমার উতরে গেছে, এই যে দেখো। তো এখন কিন্তু আমি এই যে রাইস কুকারে যে বিদ্যুতের লাইন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর এই তাপটা বসে গেলে তারপরে আবারও কিন্তু একটু লাইন দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন দেখো একটু ধোয়া উঠলে তখনই কিন্তু আবার বন্ধ করে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর পারফেক্ট এই যে হয়ে গেছে, দেখো আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও যেমন হয়েছে দেখতেও ততটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো। যে এখন কিন্তু পোলোয়ার চাল বাজারে বিক্রি হয় অনেক টাকা দাম নেই, কিন্তু আমরা আমাদের ঘরে থাকা যে চাউল আছে এই চাউল দিয়েও কিন্তু রান্না করলে ভালো লাগে খেতে। তো আর এটা রান্না করে যে কোনো নিরামিষ সবজি দিয়েও খেতে ভালো লাগবে, কিংবা মুরগির মাংস দিয়ে হোক, খাসির মাংস হোক, মাছ রান্না করে হোক, আর নিরামিষ ফুলকপির তরকারি হোক, সবটাই কিন্তু জমে যাবে যাবে খেতে। তো আমি আজকে রান্না করেছি তো মুরগির মাংস, সেটা দিয়ে আমরা আজকে খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক করে দিও যদি লাইক দিতে ভুলে যাও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।